আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছি। তো গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ঢাকা শহরে খুবই নামকরা একটা গাড়ির শোরুম। কাস্টমার এবং যারা গাড়ি ইম্পোর্ট করে থাকে জাপান থেকে তাদের অনেক টাকা নিয়ে ভেগে চলে গেছে। তো আমি তখন আপনার ওই পোস্টে কোনো নাম উল্লেখ করি নাই। কারণ আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এরকম একটা শোরুম আপনার এরকম করতে পারে। কারণ আমি তাদের সাথে প্রায় ৩-৪ বছর আগে কাজ করেছিলাম। তারা মূলত রিকন্ডিশন গাড়ি সেল করে। তো তাদের কিছু এক্সচেঞ্জের গাড়ি ছিল প্রায় ৫ টা থেকে বা ৮ টা এরকম হবে। আমার এখন মনে মানে আসতেছে না। তো ওটার আমি এড দিয়েছিলাম এবং বাজার মূল্য থেকে অনেক কমে তারা দিয়েছিল। তো তাদের কথা হচ্ছিল যে, "ভাই আমরা যে প্রাইসে নিছি ওই প্রাইসে আমরা সেল করে দিতেছি। যেহেতু আমরা ইউজড গাড়ি সেল করি না। তো এটা পাইকারি দরে আপনি এড দিয়ে দেন।" তো এড দেওয়ার সাথে, সাথে ওগুলো হয়তোবা সেল হয়ে গেছিল আরকি। তো তাদের সাথে তখন কথা বলে এবং তাদের এড তো মাঝে, মাঝে আমাদের কাছে আসে, দেখে সবকিছু মিলে কখনো মনে হয় নাই যে তারা ভেগে যেতে পারে। এবং আমার বিশ্বাস যে অনেকেই বিশ্বাস করতে পারে নাই যে তারা যে এরকম টাকা নিয়ে চলে যাবে। তো আমি জানি না আসলে তারা কেন গেছে। কারণ তাদের কথাবার্তা বা সবকিছু মিলে আমার মনে হইছে যে এরকম হওয়ার কথা না। হয়তোবা কোনো লোভে পড়ে হোক, যে কারণে হোক তারা চলে গেছে। তো এনিওয়ে এখন আসলে কাস্টমাররা কি করবে? এখন আসলে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে এরকম যদি একটা কোম্পানি চলে যেতে পারে, এখন মানুষ কাকে বিশ্বাস করবে? এখন আমি নিজেই কনফিউজড হয়ে গেছি যে আসলে আমরা যে অ্যাড বানাই, এরকম যদি কোনো শোরুম চলে যায় জিনিসটা আসলে কি হবে, হ্যাঁ? আর আমি তো এমনিতে অনেক বেছে কাজ করি। আমি কিন্তু ২০১৯ সাল থেকে বিজ্ঞাপন দিয়ে থাকি বা আমার চ্যানেল। বাট আমি অনেক লিমিটেড কাজ করি। আ আমি তো অনেক কিছুই জানি, ইন্টারনাল অনেক বিষয়। অনেক কাজ ইচ্ছা করে ছেড়ে দেই। তো এখন আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু আ যদি জিনিস ফলো করেন হয়তোবা আপনারা এই ধরনের প্রতারণা থেকে বেঁচে যাবেন। এটা হচ্ছে জাস্ট আমার নিজের সাজেশন। আপনাদের ইচ্ছা আপনি এটা ফলো করবেন কি করবেন না। সেটা হচ্ছে যে আ যে কোম্পানিটা আপনার চলে গেছে তারা মূলত বাজার দর থেকে ২,০০,০০০ ৳৫,০০,০০০ কমে গাড়ি দিত আরকি। তো এই লোভে পড়ে মানুষ কিন্তু ওখানে গেছে। তো যেকোনো জিনিসেরই কিন্তু একটা বাজার মূল্য থাকে। ধরেন একটা জিনিসের বাজার মূল্য আছে ৳৪০,০০,০০০। এখন এটা হয়তোবা কেউ ৩৯-৫০ এ দিতে পারে, ৩৯ এ দিতে পারে। এটা তো ৩৫ এ কেউ দিতে পারবে না। এখন যে ৩৫ এ দিবে, নিশ্চয়ই ওখানে কোনো সমস্যা আছে। তো আপনি হচ্ছে এই জিনিসটা এভয়েড করবেন। যে কম দেখে দৌড়ে যে কিনে ফেলবেন বা অ্যাডভান্স করে আসবেন, তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন, হ্যাঁ? কিছু, কিছু জিনিস আছে হয়তোবা একটা মানুষ বিপদে পড়ছে, বাজার দর থেকে কমে দিতে পারে, ওটা আলাদা হিসাব, হ্যাঁ? বাট রেগুলার যদি আপনার কমে দিতে থাকে, এটা তো অবশ্যই একটা আপনার সন্দেহের বিষয়। তো আপনারা একটু বাজার দরটা যাচাই করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আ আপনার গত ১, ২ বা ৩ বছরে ২-৩ টা কোম্পানি কিন্তু এরকম ভেগে গেছে। লাস্ট একটা কোম্পানি ভেগে গেছে। উনিও খুবই অনলাইনে পপুলার ছিল, খুবই সুন্দর, সুন্দর কথা বলত। বাট উনিও কিন্তু অনেক টাকা নিয়ে ভেগে গেছে। এবং আরেকটা কোম্পানি ভাগছিল, উনারা মূলত প্রি অর্ডার নিত।